প্লাস্টিক সার্জারি মানেই কি শুধু রূপচর্চা বা গ্ল্যামার দুনিয়ার ভোলবদল? না, তা কিন্তু একদম নয়। প্রতি বছর 15ই জুলাই বিশ্বজুড়ে পালিত হয় প্লাস্টিক সার্জারি দিবস। আর এই উপলক্ষে তিলোত্তমার এক নামী হাসপাতালে উদযাপিত হলো প্লাস্টিক সার্জারি উইক, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা। এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন এমন সব রোগী যারা প্লাস্টিক সার্জারির হাত ধরে ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবনের দিশা। ঠিক কী বার্তা দিলেন ওখানের বিশেষজ্ঞরা, চলুন দেখে নেওয়া যাক। চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব জাদুস্পর্শ হল প্লাস্টিক সার্জারি, যা শুধু বাহ্যিক অবয়ব নয়, বদলে দিতে পারে মানুষের বেঁচে থাকার সংজ্ঞা। সম্প্রতি প্লাস্টিক সার্জারি দিবস উপলক্ষে তিলোত্তমার এক নামী হাসপাতালে আয়োজন করা হয়েছিল প্লাস্টিক সার্জারি উইক। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর সিঞ্জিনী দাস, ডক্টর সৌরভ দত্ত এবং ডক্টর অরুণাভ রায়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির আধুনিক দিগন্তগুলি নিয়ে আলোচনা করেন তারা। এবারের বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবসে লিম্ফেডিমা সম্পর্কে সচেতনতার উপর জোর দেওয়া হয় এই হাসপাতালে। লিম্ফেডিমা এমন একটি সমস্যা যেখানে শরীরের টিস্যুতে লিম্ফ তরল জমে গিয়ে শরীরের কোনো অংশ ফুলে যায়। এটি সাধারণত ক্যান্সারের চিকিৎসার পর দেখা দিতে পারে এবং রোগীর স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে পারে। তাই কিভাবে প্লাস্টিক সার্জারি একজন মানুষকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে, সেই বাস্তব ছবিটাই ফুটে উঠল এই আয়োজনে। প্লাস্টিক সার্জারি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ টুডেজ ক্যান্সার সার্জারি। কারণ আমরা যে ক্যান্সারের অপারেশনে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিই, সেটা আবার নতুনভাবে তৈরি করার দায়িত্বে থাকে প্লাস্টিক সার্জারি। বিশেষ করে আমি যে ক্যান্সার সার্জারির কাজ করি সেটা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। সেখানে এর রোল একেবারে ইন্টিগ্রাল পার্ট। সেখানে আমরা জিভ বাদ দিচ্ছি, এরা জিভ তৈরি করছে। আমরা চোয়াল বাদ দিচ্ছি, এরা অন্য জায়গা থেকে হাড় নিয়ে চোয়ালের মতো তৈরি করছে। এরা গাল তৈরি করছে, সমস্ত কিছু প্লাস্টিক সার্জারি। তো এটা মাইক্রোভাস্কুলার সার্জারি, একটা ডিফিকাল্ট সার্জারি। কিন্তু আমাদের আজকের গর্ব, আজকে আমাদের যেটা থিমের উপর কাজ করছি সেটা হচ্ছে সুপার মাইক্রোভাস্কুলার সার্জারি। মাইক্রোভাস্কুলার সার্জারি অলরেডি একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট, কিন্তু সুপার মাইক্রোভাস্কুলার সার্জারি আমরাই এখানে প্রথম এইভাবে শুরু করছি। এবং তার জন্য আমাদের প্লাস্টিক সার্জন ডক্টর সিঞ্জিনী, উনি চায়না গেছিলেন, ট্রেনিংও নিয়েছেন। এবং এই লিম্ফিডিমা, যেগুলো পা ফুলে যাওয়া ক্যান্সার সার্জারির পর লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য, সেগুলো ট্রিটমেন্ট রেগুলার বেসিসে শুরু হবে। এবং আশা করি শুধু আমাদের রাজ্য নয়, পাশাপাশি রাজ্য, দেশ থেকে মানুষ আসবেন এই ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে। এবছর আমাদের থিম হলো লিম্ফেডিমা, যেটাকে আমরা হাতি পা নামেও জানি। লিম্ফেডিমা ইজ আ ক্রনিক সোয়েলিং, ফোলা, যেটা হাত বা পাকে ইনভলভ করে। মেনলি দেখা যায় পেশেন্টস যাদের ক্যান্সার সার্জারিজ হয়েছে, যাদের লিম্ফ নোড ডিসেকশন হয়েছে, রেডিয়েশন থেরাপি কিছু হয়েছে, কোনো ইনফেকশন আছে, বা খুব রেয়ারলি জন্মগত দেখা যায়। তো সেই ক্ষেত্রে আগে এত বছর অবধি লিম্ফেডিমার অ্যাজ সাচ কোনো ট্রিটমেন্টের অ্যাওয়ারনেস আমাদের ছিল না জেনারেল পাবলিকের মধ্যে। কিন্তু থ্রু দি অ্যাডভেন্ট অফ সুপার মাইক্রো সার্জারি we are able to now treat lymphedema patients through minimal invasive approach. তো এই অপারেশনটা along with cancer surgery ও করা যায়, যাতে পরবর্তীকালে লিম্ফেডিমা না হয়, বা এটা পরবর্তীকালে লিম্ফেডিমা ডেভেলপ করলেও it can actually provide relief to the patients, reduce the swelling and let them go back to their normal daily function. Thank you. অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন হাসপাতালে সেই সমস্ত প্রাক্তন রোগীরা যারা একসময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। উপস্থিত ছিলেন দুইজন রোগী, ছবিরানী ঘোষ এবং সুমিতা ভট্টাচার্য। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম আর প্লাস্টিক সার্জারির ম্যাজিকে তারা আজ সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ওষুধপালা খেয়ে যাতে না কোনো সার্জারি কিছু করতে না হয়, ফিজিওথেরাপি করে, র্যাপিং করে, তারপরে ওষুধ খেয়ে, কিন্তু আমার কোনোটাতেই কোনো রেজাল্ট পাইনি কিছু। ফিজিওথেরাপি করে করে বেড থেকে নামতে আবার পা ফুলে যেত, এরকম আর কি সমস্যাগুলো। তখন আর না পেরে আমি ক্যান্সার সার্ভাইভার, সেখান থেকে আমি ডক্টর অরুণাভ রায়কে দেখাই। উনি রেফার করেন ডক্টর সিঞ্জিনী দাসের কাছে। তারপরে আমি ওনাকে দেখাই, উনি তখন সাজেস্ট করেন যে সার্জারি মাস্ট। এখন কেমন আছেন? এখন খুব ভালো আছে। 19 তারিখে সার্জারি হয়েছে। আজকে এই কদিনের মধ্যে আমি এখন চলাফেরা সবই করছি। এখনও স্টিচ কিন্তু পায়ের পুরোপুরি কাটেনি, তাতেই আমি এখন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছি। এবং
নর্মালের প্রায় 1/3 নর্মাল হয়ে গেছে ডান পা, বা পায়ের সাথে। নিজেদের জীবনের লড়াই ও নতুনভাবে ফিরে আসার গল্প সবার সাথে ভাগ করে নিলেন তারা। চিকিৎসকদের মতে এই ধরনের সচেতনতামূলক সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্যই হল প্লাস্টিক সার্জারি নিয়ে সমাজের ছুঁতমার্গ ও ভুল ধারণাকে দূর করা। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।